৩৫ বছর পর বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৫টি অনুষদের ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ব্যালট পেপারে গ্রহণ করা ভোট ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে গণনা করা হচ্ছে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে। ভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল ভোটারদের উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে আলাদা ভোট কেন্দ্র রাখা হয়েছে। মুখর একটা নির্বাচন হবে, আমি আশা করছি সবাই আসবে, কজ এতদিন পরে যেহেতু আমাদের চাকসু নির্বাচন হচ্ছে, আমরা খুবই এক্সাইটেড দেখার জন্য যে কি হয়। আমিও চাই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, আর সবাই প্রত্যাশা করতেছে আর কি। আমরা সবাই আশাবাদী যে সুষ্ঠু হবে এবং কোনো প্রকার ঝামেলা হবে না। প্রচারণা খুব ভালো লেগেছে, আশা করি সবাই ভোট দিতে আসবে এবং খুব সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। যেই প্রার্থী ডিজার্ভ করে এবং যাকে সবাই আমরা ভোট দিচ্ছি সেই যাতে জিতে। প্রচারণার সময় প্রচুর ইশতেহার পড়ছি, এরা যদি এদের কথা মতো থাকতে পারে, এদের কথাটা বজায় রাখতে পারে, ইশতেহারে যা যা ছিল এটাই আশা করি আপাতত, আর কিছু না। অনেক উৎসবমুখর পরিবেশ, খুবই আনন্দিত বোধ করছি। মানে ঈদের মতো মনে হচ্ছে। প্রায় লাইনে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম। ১ বছর মতো হয়ে যাচ্ছে। এই ১ বছর অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন ক্যান্টিনের অস্বাস্থ্যকর খাবার, নারী শিক্ষার্থীদের অনিরাপত্তা, তারপর হচ্ছে শাটলে বহিরাগতদের যে একটা প্রভাব, ওই সমস্যাগুলো থেকে আশা করি মুক্তি পাবো ধীরে ধীরে। ২৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, আমাদের সহপাঠী নির্বাচনে দাঁড়িয়েছে, ওকে সাপোর্ট করতেই আসা। এখন চাকসু নির্বাচন হচ্ছে, আমাদের দাবিগুলো আমরা ইনশাল্লাহ পাবো, সে নিয়ে আমরা খুব উৎসব মুখর পরিবেশ পাচ্ছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের জিনিস, পুরো একটা নতুন অনুভূতি। এই সময় এরকম মানে যৌবনের প্রথম ভোট বলতে আমরা এখানেই প্রথম দিচ্ছি। আগামীকাল সকালে ফলাফল প্রকাশ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া সহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে এমনকি চকবাজারের দোকান পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে বেড়াইছি যে একটা অমোচনীয় কালি পাওয়া যায় কিনা। আমাদের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে যে অমোচনীয় কালি ওনারা ব্যবহার করেন সেটি প্রতি বছর নির্বাচনের আগে ওনারা জার্মানি থেকে ইম্পোর্ট করেন এবং নির্বাচন শেষে বাকি অবশিষ্ট কালি ওনারা ডিস্ট্রয় করতে হয়। এটা হলো নির্বাচন প্রোটোকল। সুতরাং আমরা এই কালি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্যা হয়েছে, জাহাঙ্গীরনগরে একই সমস্যা হয়েছে, আমরাও মানে অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি। এটা এরকম যে এটা আমরা নিশ্চিত করছি আগে যে আমাদের ভোটারদের পরিস্থিতি হলো তার আইডি নাম্বার এবং হলো ছবিযুক্ত ভোটার তালিকা। আমরা প্রত্যেকটা যেখানে যেখানে গেছি আপনাদের মাধ্যমে, আমাদের এজেন্টদের মাধ্যমে, পোলিং এজেন্টদের কাছে রিকোয়েস্ট করবো ভোটারযুক্ত যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে তারা নিশ্চিত করবেন হি ইজ দি জেনুইন ভোটার। এটা হলে অমোচনীয় কালি, এটা আমাদের শিক্ষিত সমাজের জন্য এটা খুব বেশি শোভনীয় নয় আমি মনে করি, কারণ আমরা তো একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। আমি সেই অর্থে বলবো যে আপনারা এই মেসেজটুকু আমাদের দিবেন, এটা আমাদের জাতীয় অক্ষমতা। আমরা আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই। আমরা যা পেয়েছি তাই ব্যবহার করছি। যেখানে কালি থাকবে না তাতেও আমাদের কোনো ভোটের সমস্যা হবে না। এবং সেই ব্যালটের মধ্যে উনি অজানাবশত, কারণ আমরা সবাই কেউ ভোটের সাথে পরিচিত নই, আমরা যে ট্রেনিংটা দিয়েছি হয়তো উনি কোনোভাবে মিস করেছেন, সেজন্য ওই ব্যালটে সাইন করা নাই। আমি এখন যে সিদ্ধান্ত দিয়েছি সেই করব, সেখানে মোট ভোটের মধ্যে 12টা ভোট বা 13টা ভোট যেই সংখ্যক তারা বলবে এইটি স্বাক্ষরবিহীন আছে। এইটা আমরা যদি ওয়েল হেড জানি তাইলে পরবর্তী সময় আমাদের আর কনফিউশনের জায়গা থাকবে না। বহিরাগত বলতে যেটা আমরা বুঝি, আমরা বহিরাগত বলবো না, আমরা কিছু পরিদর্শক যারা আমাদের ভোট অবজার্ভ করবে তাদের জন্য আমরা কিন্তু কার্ড দিয়েছি। এখন বাকি যারা যদি আমাদের বাকিরা আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যারা বৈধ কার্ড সহ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, এর বাহিরে যদি আর কেউ আমাদের প্রদত্ত কার্ড অথবা আইডি কার্ড ছাড়া যদি কেউ থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু আমরা
তবে ভোট গ্রহণে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে। ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন কিছু কেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার না করায় জাল ভোটের সংখ্যা দেখা দিয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থীরা। নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং জাকসুতে যে অনিয়ম হয়েছে, যে প্রশ্ন উঠেছে, যে বিতর্ক হয়েছে, চাকসু নির্বাচনকে সকল কিছু বিতর্কের ঊর্ধ্বে রেখে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। কিন্তু আমরা দেখলাম তারা কোনো শিক্ষাই গ্রহণ করেনি, বরঞ্চ এখানে আর খারাপভাবে এরা আমাদের নির্বাচনটাকে পরিচালনা করছে। আমরা নির্বাচন বর্জন করার জন্য আসিনি, আমরা কিন্তু শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্য এসেছি। আমরা মনে করি যে চাকসুর মাধ্যমে যদি আমরা জয়ী হতে পারি, আমাদের শিক্ষার্থীদের পাশে আরো বেশি করে তাকানো যাবে। তবে জয় পরাজয় যেটাই হোক, আমরা মন স্থির করে বাসা থেকে এখানে ভোট কেন্দ্রে এসেছি, কিন্তু জয় পরাজয় যেটাই হোক আমরা আমাদের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করে যাব। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, যেখানে অনিয়ম হচ্ছে, যেখানে কারচুপির সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে এই ফলাফলকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করছি। জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন দলীয়করণ করা হয়েছে, তারা পক্ষপাতমূলক আচরণ করেছিল, একটা সংগঠন হয়ে তারা অনুক্ত ছিল। আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্নের প্রতি আমাদের বিভিন্ন সংগঠনের বারবার একটা অভিযোগ আসছিল যে তারা পক্ষপাত আচরণ করছে। আমরা দেখলাম যে একটা ছাত্র সংগঠন হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাচ্ছিল। আমাদের জায়গা থেকে দাবি ছিল যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সকল শিক্ষার্থীর প্রশাসন হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমাদের যে নির্বাচন কমিশন আজকে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের কথা ছিল লিখিত অভিযোগ দিতে হবে। এখন বলেন, এই যে কালি মুছে যাচ্ছে, আমি কখন লিখে দিব আর তিনি কখন সমাধান করবেন, এটা আমার প্রশ্ন। এরপরে আমরা দেখেছি যে গতদিন সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম যে বহিরাগতদের আনাগোনা। আমরা দেখেছি গতকালকেও বিভিন্ন সংগঠনের যারা আছেন তারা এখানে প্রবেশ করেছেন, কোনো ধরনের আইডি কার্ড চেক করা হয়নি। এবং আজকে আমরা ক্যাম্পাসে দেখলাম যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই চেষ্টা করে যাচ্ছেন বহিরাগত যেন প্রবেশ করতে না পারে। আজকের পর্যবেক্ষণ কি, এটা আমাদের সাংবাদিক ভাইরা ভালো জানেন। ফলাফল প্রথম থেকেই আমার মনে হলো যে একটি শঙ্কার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হলো। আমরা বলতে চাই, প্রশাসন যদি নিরপেক্ষতা, সুষ্ঠু ভোট গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি যদি পজিটিভ রাখেন, আমরা অবশ্যই ফলাফল মেনে নিব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমি কমিশনকে নিরপেক্ষ বলিনি, আমি বলেছি তারা যদি নিরপেক্ষ থাকেন তাহলে অবশ্যই আমরা মেনে নিব। কারণ কে কোন পন্থী, কে কোন ব্লকের রাজনীতি করেন শিক্ষকরা, এটা আমার আইডেন্টিফিকেশন সকলেই জানে, সকল স্টুডেন্ট জানে, সকল প্রার্থীরা জানে। আমরা চাই দল মতের ঊর্ধ্বে উঠে তারা যেন এই দায়িত্ব পালন করে। তাদের আজকের নিরপেক্ষতাই প্রমাণ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেমন হলো এবং এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলো কিনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 13টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 415 জন এবং হল সংসদে 493 জন। 1966 সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।